আধ্যাত্মিক নগর যুক্ত হচ্ছে বাংলা মিটিনের সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। আমরা ইতিমধ্যে আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব কি 34 বীর সেনাবাহিনী অর্থাৎ 34 বীর মেজর মুবিন এখানে উপস্থিত রয়েছেন, মুবিনুর রহমান উপস্থিত রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অবৈধ চোরাচালান অর্থাৎ ইন্ডিয়ান থেকে আসা যে অবৈধ চোরাচালান, সেই চোরাচালানের শাড়ি এবং প্রায় 1.5 কোটি টাকার প্রোডাক্ট হবে এমনটাই ধারণা করা যাচ্ছে। ইতিমধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেটের যে পুরাতন হকার্স মার্কেট রয়েছে, সেই পুরাতন হকার্স মার্কেটের 34 বীর রয়েছে। আমরা বাংলা টাইমিটির সাথে আমি তো ঠিক এদিকে দেখে আপনারা দেখছেন যে এখানে যে লালাদিঘির পাড়, সেই লালাদিঘির পাড়ের ঠিক দোতলায় অর্থাৎ পুরাতন হকার্স মার্কেটের দোতলায়, সেই দোতলায় কিন্তু অনেক অবৈধ ইন্ডিয়ান থেকে আসা অর্থাৎ অবৈধ শাড়ি, থ্রি পিস এবং লেহেঙ্গাও রয়েছে এমনটাই দেখা যাচ্ছে আজকের এই অভিযান। সেই অভিযান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। এখানে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির কর্মকর্তাকেও নিয়ে এসেছেন দেখানোর জন্য, তবে এখনো অভিযান অব্যাহত রয়েছে। আমরা তাদের সাথেই রয়েছি, কি প্রোডাক্ট রয়েছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব, সবাই সাথে থাকুন। এখানে কিন্তু 34 বীর সেই মেজর মুবিনুর রহমানের একটি টিম রয়েছে এবং ম্যাজিস্ট্রেট নিয়ে এসেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক, কি প্রোডাক্ট রয়েছে এখন এই মুহূর্তে সাংবাদিক এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু সেই গোডাউনটা খোলা হবে, অর্থাৎ 2টি গোডাউন এখানে এসে জব্দ করেছেন তারা। এখন পর্যন্ত কিন্তু কটন দিয়ে রেখেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরেই কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অর্থাৎ এই প্রোডাক্টগুলো যে মূল ব্যক্তি রয়েছেন তাদের কে খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই প্রোডাক্টগুলাকে যে শাটার লাগানো রয়েছে অর্থাৎ শুধু তালা খুলে দেখা হয়েছে, এখানে সেই প্রোডাক্টগুলো রয়েছে। তবে এখন পর্যন্ত সেই প্রোডাক্টের মহাজন যে রয়েছেন উনি আসেননি এবং অনেক সময় কলে কথা বললেও কিন্তু এখন আসতেছে না। দীর্ঘক্ষণ পর অপেক্ষা করার পর এখন ম্যাজিস্ট্রেট মহোদয় এসেছেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো জব্দ করা হবে এমনটাই দেখা যাচ্ছে লালাদিঘির পাড় থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে লালাদিঘির পাড় পুরাতন হকার্স মার্কেট, সেই লালাদিঘির পাড় হকার্স মার্কেট থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে। কি প্রোডাক্ট মিলেছে আমরা কি প্রোডাক্ট রয়েছে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ঠিক এখানে রয়েছেন 34 বীরের সেনা কর্মকর্তা, তার নেতৃত্বে যিনি দিচ্ছেন মেজর মুবিন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন এখানে এখানে এই মুহূর্তে নিয়ে এসেছেন যে বিজিবির কর্মকর্তারাও আমরা দেখতে পাচ্ছি। আসলে কয়েকজন বিজিবি কর্মকর্তা নিয়ে এসেছেন, সম্ভবত এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে এখান থেকে জব্দ করে নিয়ে যাওয়া হবে এমনটাই দেখা যাচ্ছে। তো আমরা রয়েছি আপনাদের সাথে, আপনারা কি বের হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকুন। এই আমরা দেখতে পাচ্ছি সেই মেজর মুবিন উনি কথা বলার চেষ্টা করছেন এই আশপাশের কর্তৃপক্ষ দোকানের আশপাশের যে দোকান রয়েছে সেই দোকানগুলোয় কথা বলার চেষ্টা করছেন মেজর মুবিন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো কি প্রোডাক্ট রয়েছে এবং কি কতটুকু এবং কি পরিমাণে প্রোডাক্ট মিলেছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করবো। তবে সাময়িক তথ্য যেটা দেখতে পারলাম আমরা, আপনাদের থ্রি পিস, শাড়ি এবং ইন্ডিয়ান থেকে আসা লুঙ্গি পণ্য বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, এখন পর্যন্ত দেখা যায়নি, তবে দেখানোর চেষ্টা করব, সবাই যুক্ত থাকুন। লালদিঘি নতুন হকার্স মার্কেট দর্শকবৃন্দ এবং এই জায়গায় অবস্থান করছে এবং এই জায়গা থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি 34 বীর সেনানিবাসী মেজর মুবিন মহোদয় কিন্তু রয়েছেন এখানে তো দর্শক রয়েছে, আমরা সবাই সকলকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার সহ রয়েছেন এবং রয়েছেন 34 বীরের যে মেজর মুবিন এবং রয়েছেন যে বিজিবির কর্মকর্তাও রয়েছেন। এক্ষুনি সেই খোলা হবে সেই গোডাউনটা খোলা হবে। আমরা দেখতে পাচ্ছি অপর পাশে অর্থাৎ 2টা গোডাউন, সেই 2টা গোডাউন এক্ষুনি খোলা হচ্ছে।
আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। সাথে রয়েছে আমি বাংলা টাইম ইন্টারনেট রাজন আহমদ আরিয়ান। ঠিক খোলা হয়েছে এই মুহূর্তে যে ওয়ারেন্ট অফিসার রয়েছেন ওনার একটু দেখানোর চেষ্টা করব আমরা। এখানে ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে এই মুহূর্তে খোলা হয়েছে এই যে প্রোডাক্টগুলো সেই লাগানো হচ্ছে। তবে কাপড় দেখা যাচ্ছে সাময়িক অবস্থায় কাপড় রয়েছে, সেই কাপড়ের মানুষের শক্তির কথা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি এবং তারিখে যারা ভাই দর্শক শাটার খোলার পর আমরা দেখতে পারলাম যে এখানে কাপড় জাতীয় প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ শাড়ি, লেহেঙ্গা, ইন্ডিয়ান কাপড় এগুলো রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন 34 বীর যে 34 বীরের মেজর মবিনের নেতৃত্বে এবং ওয়ারেন্ট অফিসার যিনি রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই প্রোডাক্টগুলো এখন জব্দ করা হবে। অর্থাৎ বৈদ্যুতিক আমরা যদি আবার দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন ইলেকট্রনিক তার দিয়ে, অর্থাৎ একটু অন্ধকার জায়গা রয়েছে যার কারণে অন্ধকার থাকায় এই মুহূর্তে আলো দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ বৈদ্যুতিক কাজে যারা রয়েছেন তাদেরকে আনা হয়েছে। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে অবৈধ প্রোডাক্টগুলো, অর্থাৎ শাড়ি, লুঙ্গি, লেহেঙ্গা, থ্রি পিস এমনটাই ধারণা করা যাচ্ছে প্রাথমিক। তবে আরেকটি শাটার কাটা হচ্ছে, অর্থাৎ আরেকটি স্টোর রুম রয়েছে যে স্টোর রুমে রাখা হয়েছে, ধারণা করা হয়েছে, সেটাও এখন তালা কেটে উদ্ধার করা হচ্ছে ইলেকট্রনিকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন। এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সাথে সরাসরি সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে ব্যস্ত বাজার এবং এই বাজার থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোডাক্ট, খাদ্যদ্রব্য পর্যন্ত কিন্তু এখান থেকেই কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। সেখান থেকেই আমরা রয়েছি এই মুহূর্তে যে লালদিঘির পার, অর্থাৎ লালদিঘির পার সেই হকার্স মার্কেটের দ্বিতীয় তলায় এই মুহূর্তে প্রোডাক্ট মিলেছে, যিনি অবৈধ চোরাচালান এবং প্রাথমিক তথ্য সূত্রে দেখতে পাচ্ছি আমরা যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে কাপড় জাতীয় প্রোডাক্ট। সেই কাপড় ইন্ডিয়ান থেকে আসা থ্রি পিস, লুঙ্গি এবং শাড়ি এবং অনেক ড্রেস দেখা যাচ্ছে। আমি যদি সেই কাপড়গুলো আপনাদেরকে দেখাই, আপনারা দেখছেন এই মুহূর্তে একটি গোডাউন খোলা হয়েছে, অর্থাৎ একটি খোলা হয়েছে, সেই একটির মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখছেন থ্রি পিস, শাড়ি, লেহেঙ্গা এবং দামি শাড়ি, ইন্ডিয়ান কাপড়, ইন্ডিয়ান থ্রি পিস এবং ইন্ডিয়ান যে মেয়েদের পোশাক বেশিরভাগই দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে বিয়ের শাড়িও দেখা যাচ্ছে অনেকগুলা। সেই আমার দোকান থেকে একজন আসছেন, ওনার দোকান নিজেই দেখিয়ে দিচ্ছেন উনি। ওই দোকানটা কার? অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। যে সিলেটের আধ্যাত্মিক নগর সিলেটের যে ব্যস্ত বাজার রয়েছে, অর্থাৎ খাদ্য থেকে শুরু করে কাপড় জাতীয় প্রোডাক্ট পর্যন্ত আমরা সেটা এই মুহূর্তে এখান থেকেই কিন্তু বাজারজাত হয় এবং এই মুহূর্তে আমরা সেখান থেকেই তুলে ধরার চেষ্টা করছি। যে 34 বীর মেজর মবিন আর রহমান এখানে রয়েছেন, ওনার নেতৃত্বেই এই মুহূর্তে সহকার্স এই করে দেও সেই হকার্সের অভিযান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেটের
না না ওটা ও একটা এখানে প্রিয় দর্শক, এই মুহূর্তে সেই ব্যস্ত রোড যেটা রয়েছে অর্থাৎ ব্যস্ত বাজার লালদিঘির পাড়, সেই লালদিঘির পাড় থেকে আমরা যুক্ত হয়েছিলাম আতাতিকনগর সিলেটের যে হকার্স মার্কেট অর্থাৎ 34 বীর সেনাবাহিনীর যে একটি অভিযান, সেই অভিযান চালিয়ে যে জিনিস সাময়িক মিলল আমরা দেখলাম যে কাপড়জাত অর্থাৎ ইন্ডিয়ান থেকে আসা অনেক অনেকের প্রোডাক্ট অর্থাৎ ইন্ডিয়ান থেকে আসা তো আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস আমরা যাচ্ছি এবং দেখছেন আপনারা এই জায়গায় কিন্তু বর্তমান অবস্থান আমরা রয়েছে করছি এবং এই জায়গা থেকে আসলে যেমনটা বলছিলাম প্রিয় দর্শক, আসলে প্রচন্ড গরম, তারপরও গরমের মধ্যে এই মুহূর্তে সেই অভিযান চালানো হচ্ছে, অভিযান চালাচ্ছেন এবং এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং যিনি সেনাবাহিনীর দায়িত্ব রয়েছেন অর্থাৎ 34 বীর মবিনার রহমান এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবির কর্মকর্তারাও এসেছেন অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কার্যক্রম চালিয়ে সম্ভবত বিজিবির কাছে দেওয়া হবে এমনটাই ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা রয়েছি আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি লালদিঘির পাড় অর্থাৎ লালদিঘির পাড় থেকে দেখানোর চেষ্টা করছি আজকের এই ম্যাজিস্ট্রেটের নাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে ফটকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি রয়েছি আপনাদের সাথে এই জায়গা থেকে এবং প্রিয় দর্শক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ মাসুদ রানা এবং 34 বীর যিনি সেনার দায়িত্ব রয়েছেন অর্থাৎ মবিন আর রহমান, এই দুজনের নেতৃত্বে কিন্তু এখন পরিচালনা করা হচ্ছে আজকের এই অভিযান। আমরা সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কত টাকার প্রোডাক্ট এই মুহূর্তে সেই অবৈধ প্রোডাক্ট রয়েছে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে অভিযানটা এখনও কিন্তু রয়েছে এখানে কয়েকটি গোডাউনে অর্থাৎ 2টি গোডাউনে যে ভারত থেকে আসা অবৈধ শাড়ি, 3 পিস এবং ইন্ডিয়ান বাজারজাতের কাপড় যারা এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তো প্রিয় দর্শক, আমরা একটু যদি আগানোর চেষ্টা করছি, সবাই সাথে থাকুন, আমরা সামনে দেখানোর চেষ্টা করব আজকে এবং যিনি মেজরের দায়িত্ব রয়েছেন মবিন, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে উনি দীর্ঘদিন যাবৎ এই অবৈধ প্রোডাক্ট এবং চোরাচালানো লাইট মারবো না এই লাইটের আজকের এই অভিযানে কি প্রোডাক্ট হচ্ছে এবং কত টাকা আমরা এই টার্গেটটা বেসিক্যালি অনেক দিন থেকেই ট্র্যাক করছিলাম। আমাদের জানা মতে এর আগে আমরা ধোপাগুলো একটা রেড করেছিলাম, বাট ওটা আনফর্চুনেটলি সাকসেসফুল হয়নি। বাট আজকে আমরা আমাদের গোয়েন্দা তথ্য মতে যে ইনফরমেশন পেয়েছি এবং আসার পর আমরা গোডাউনে কিছু জিনিসপত্র এখনো কিছু জিনিসপত্র গোদামজাত অবস্থায় পেয়েছি। আনুমানিক মূল্য হয়তো
60 থেকে 55 লাখ টাকার মতো হতে পারে আর কি। কি প্রোডাক্টগুলো? এখানে আপনার জামা কাপড়ই বেশি, শাড়ি, লেহেঙ্গা, টি শার্ট, কিছু অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে। গতদিন একটু অভিযান চালিয়েছিলেন, আজকে আরেকটি। এই যে বারবার এই অবৈধ প্রোডাক্টগুলো, আপনাদের অভিযানটা কতটুকু থাকতে পারে? যতদিন পর্যন্ত আমরা ইনফরমেশন পেতে থাকবো ততদিন পর্যন্ত চলমান থাকবে। আজকের অভিযানে কাউকে আটক করেছেন? না, আমরা এখানে আসার পরে আসলে যে ভদ্রলোকের এই গোডাউন, ওনার সাথে যোগাযোগ করে আর ওনাকে পাওয়া যায়নি। কিভাবে নিশ্চিত হলেন এগুলো যে অবৈধ? এটা আসার পরে আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বাট তারপরে দেখা গেল যে ওনারা ফোন টোন অফ করে দিয়েছেন আর কি। এরপরে তো এই প্রোডাক্টগুলো কার কি জানতে পারছেন? না, এখনো এটা ক্লিয়ারলি আমরা এখন এই পণ্যগুলো কি করবেন আপনারা? আমাদের পরিকল্পনা মোতাবেক আমরা বিজেপির কাছে এটা হস্তান্তর করে দেব, বাকিটা বিজেপি ইয়া করে ফেলবে। সরকারি সেই পণ্যগুলো আসলে দেশের গণ্ডি কিভাবে পেরিয়ে আসে স্যার? এটা আপনারা ভালো জানেন কিভাবে পেরিয়ে আসে। তারপরও আমাদের এখানে আসার পরে যেটা হয় বাকিটুকু আমরা করছি। এখন ওইখান থেকেই যদি আটকানো যেত তাহলে তো হইতোই, কোনো না কোনো ভাবে চলে আসছে আর কি। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করেছিলাম যে 34 বীর যিনি রয়েছেন মবিনার রহমান, ওনার সাথে কথা বলেছিলাম। সেই প্রোডাক্টগুলো এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট, সেই লালদিঘির পাড় থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইম ইন্টু লালদিঘির পাড়, রাজন আহমদ আরিয়ান, সিলেট।